জানা অজানা গল্প চ্যানেলে আমাদের আজকের গল্প স্বপ্নের খেলাঘর। তো চলুন শুনে নেওয়া যাক। আজ দেবস্মিতার বিয়ে, তাই বাড়ির সকলেই খুব খুশি, স্পেশালি দেবস্মিতা, কারণ আর কিছুক্ষণের মধ্যেই তার মনের মানুষের সাথে তার বিয়ে হতে চলেছে। আজ তার স্বপ্ন পূরণের দিন, এটাই তো চেয়েছিল সে। তার বিয়ে হবে, সে শ্বশুর বাড়ি যাবে আর নিজের ভালোবাসার মানুষের সাথে সংসার করবে। দেবস্মিতার চোখে অনেক স্বপ্ন, আর আজ তার সে সমস্ত স্বপ্ন পূরণ হওয়ার দিন। এত আনন্দের মধ্যেও সকলের চোখে মুখে ফুটে উঠল চিন্তার ছাপ, কারণ এখনো যে বরের গাড়ি এসে পৌঁছয়নি। কি হবে এবার? লগ্ন যে বয়ে যায়, বরকে ডাকুন। ঠাকুর মশাই, বরের গাড়ি তো এখনো এসে পৌঁছয়নি, আপনি একটু অপেক্ষা করুন, আমি ফোন করছি, নিশ্চয়ই এখনই চলে আসবে। এরপর দেবস্মিতার মা তাদের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে কোনো লাভ হয় না। এহেন পরিস্থিতিতে সকলেই খুব টেনশনে পড়ে যায়। এভাবে আরও কিছুটা সময় কেটে যায়। আরে কি হচ্ছে নাকি এখানে? এরপর তো লগ্ন পেরিয়ে যাবে, আর লগ্ন পেরিয়ে গেলে কিন্তু আমার কিছু হবে না, আপনাদের মেয়েই লগ্নভ্রষ্ট হবে। তাই যা করার তাড়াতাড়ি করুন, খোঁজ নিন ওরা কোথায় আছে, আর না হয় আমার পাওনা মিটিয়ে দিন, আমি চলে যাই। ঠাকুর মশাই, দয়া করে আপনি রাগ করবেন না, আমি জানার চেষ্টা করছি ওরা কোথায় আছে। ঠাকুর মশাইয়ের সাথে দেবস্মিতার মা কথা বলছিল, ঠিক এমন সময় তার ফোনটা বেজে ওঠে। ঠাকুর মশাই, ঋগদেবের বাবা ফোন করেছে, মানে আমার হবু জামাইয়ের বাবা। মনে হয় ওরা কাছাকাছি চলে এসেছে, আমি একটু কথা বলে আসি। এইটা বলে তার মা একটু সাইডে গিয়ে ফোনটা রিসিভ করে। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? আসলে আমি অনেকক্ষণ থেকে আপনাদের ফোন করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ফোনটা লাগছে না। আপনারা চলে এসেছেন? কোথায় আছেন বলুন, আমাকে তো যেতে হবে বরণ করতে। আমার কথাটা একটু শুনুন প্লিজ, এই বিয়েটা হওয়া সম্ভব নয়। কি বলছেন এটা আপনি? কেন বলছেন এরকম কথা? আমি ঠিকই বলছি, আমার ছেলে যে গাড়িটাই ছিল, ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, ভীষণ খারাপ অবস্থা ওর। আমরা ওকে কেপিসি হসপিটালে নিয়ে এসেছি, আপনারা প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। এই বলে ঋগদেবের বাবা ফোন কেটে দেন। অন্যদিকে দেবস্মিতার মা কান্নায় ভেঙে পড়েন। ভগবান, কেন হলো এটা আমাদের সাথে? কি হবে এবার? আমার মেয়েটা যে লগ্নভ্রষ্ট হয়ে গেল। ছোট থাকতে ওর বাবাকে হারিয়েছে, এখন যদি ও শোনে, কি করব ভগবান? এখন আমি কিভাবে বলবো এই কথাটা আমি ওকে? কি হবে আমার মেয়েটার এখন? কিচ্ছু জানি না ভগবান, আমি কিচ্ছু জানি না। দেবস্মিতা তার মায়ের কান্নার শব্দ শুনে দোতলা থেকে নিচে নেমে আসে। কি হয়েছে মা, তুমি এভাবে কাঁদছো কেন? আমার তো এখনো বিয়েই হয়নি, আর তুমি তার আগেই বিদায়ের কান্না কাঁদছো। এভাবে কেঁদো না তুমি। তুমি যদি এভাবে কাঁদো, তাহলে আমি বিয়েতে মন বসাবো কি করে বলো? আর কেঁদো না তুমি। এই বিয়েটা আর হবে না মা। ঋগদেবের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে,
ঋকদেবের অবস্থা ভালো নয়, ওকে ক্যাফিসি হসপিটালে ভর্তি করা হয়েছে। কি কি বলছো তুমি মা এসব? রিকের অ্যাক্সিডেন্ট হয়েছে? না না, আমাকে এখানে থেকে সময় নষ্ট করলে হবে না। আমাকে এক্ষুনি রিকের কাছে যেতে হবে। তুমি একদম টেনশন করো না মা, আমি রিককে নিয়ে তবেই বাড়ি ফিরবো। আর আজই আমাদের বিয়ে হবে। আমি আসছি রিক, আমি তোমার কাছে আসছি। এই বলে দেবস্মিতা বাড়ি থেকে বেরিয়ে গাড়ি বের করে রওনা দেয় হসপিটালের উদ্দেশ্যে। রিক, আমি আসছি রিক, আমি তোমার কাছে আসছি। দেখবে, আমাকে দেখলে তুমি ভালো হয়ে যাবে, আর তারপর আমাদের বিয়ে হবে। আমি তোমার কাছে আসছি। দেবস্মিতা হসপিটালে পৌঁছে যায়। এখানে তো রিকের বাবা মা কাউকেই দেখতে পাচ্ছি না। এবার আমি কি করব? আমার যে রিকের কাছে যাওয়াটা খুব দরকার। কি করব এবার? আরে ওই তো নার্স আসছেন, ওনাকেই জিজ্ঞাসা করি। শুনছেন, ঋকদেব মুখার্জি বলে একজন পেশেন্ট এখানে ভর্তি হয়েছেন। উনি কোথায় আছেন? ওনার অবস্থা তো একদমই ভালো নয়, ওনাকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। ওনার এখন অপারেশন চলছে। কথাটা শোনার পর দেবস্মিতা সেখানে আর এক মুহূর্তও দাঁড়ায় না, কারণ তাকে রিকের কাছে যেতে হবে। আরে আপনি কোথায় যাচ্ছেন? আমার কথাটা শুনুন, ওনার এখন অপারেশন চলছে, আপনি যাবেন না প্লিজ। রিক, আমি এসে গেছি রিক। এবার দেখো, তুমি সুস্থ হয়ে যাবে, আর তারপর আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। আজ তো আমাদের বিয়ে, তোমাকে তো সুস্থ হয়ে বাড়ি যেতে হবে, তাই না? আরে কি করছেন আপনি এসব? আর এখানে ঢুকলেনই বা কি করে? দেখুন, এখানে কারোর থাকার পারমিশন নেই। আপনি চলে যান এখান থেকে। নার্স, নার্স, কোথায় আপনারা? ইয়েস স্যার, বলুন আমাকে কি করতে হবে। কি করতে হবে মানেটা কি? যখন তখন যে কেউ এখানে এসে পড়ছে, তোমরা আটকাতে পারছো না? সরি স্যার, ওনাকে আমি বারণ করেছিলাম, উনি আমার কোনো কথাই শোনেননি। আমি শুনতেও চাই না আপনাদের কথা, কারণ আমি রিককে ছেড়ে এখান থেকে কোথাও যাব না। রিক, রিক, একবার তাকাও না রিক আমার দিকে, একবার তাকাও। তুমি আমার দিকে না তাকালে, আমার সাথে কথা না বললে যে ওনারা আমাকে তোমার কাছে থাকতে দেবে না। রিক প্লিজ একবার আমার দিকে তাকাও। রিক, তুমি কি শুনতে পাচ্ছ না আমার কথা? রিক, একবার তাকাও না তুমি। আজ তো আমাদের বিয়ে, বলো কেন শুয়ে আছো তুমি এভাবে? আমার বিয়ে করতে যাবে না তুমি? এভাবে শুয়ে থাকলে আমার বিয়ে কিভাবে করবে তুমি? প্লিজ রিক, একবার তাকাও। কি হলো, তুমি শুনতে পাচ্ছ না রিক? ঠিক আছে, তুমি যখন তাকাবেও না, আমার সাথে কথাও বলবে না, তাহলে আমি চলে যাচ্ছি এখান থেকে। আর একদম কথা বলবো না তোমার সাথে। আমি চলে যাচ্ছি রিক, আমি চলে যাচ্ছি। অস্মিতা, রিক, তুমি আমায় অস্মিতা বলে ডাকলে রিক? আমি জানতাম রিক তুমি ঠিক হয়ে যাবে। জানো রিক, ওরা আমায় তোমার কাছে আসতেই দিচ্ছিল না, কিন্তু আমি তো জানতাম আমি তোমার কাছে থাকলে তুমি ঠিক হয়ে যাবে। যেমন ভাবে এখন ঠিক হয়ে গেছো। তুমি আমায় কিছু বলতে চাও রিক? বলো না, কি বলবে বলো? আমি তোমার সব কথা শুনছি, বলো কি বলবে। আমি জানি তুমি আমায় খুব ভালোবাসো। আমিও তোমার খুব ভালোবাসি, বিশ্বাস করো। কিন্তু আমি বুঝতে পারছি
আমার হাতে আর খুব বেশি সময় নেই। এসব তুমি কি বলছো রিক? কেন এসব কথা বলছো? তুমি বোঝো না আমি তোমাকে ছেড়ে থাকবো, এসব কথা আমি ভাবতেই পারি না। আর তুমি আমাকে কেন এসব কথা বলছো? আমি ঠিকই বলছি অস্মিতা, প্লিজ আমার কথাটা একটু মন দিয়ে শোনো। তুমি তোমায় খুব ভালোবাসো, তাই না? তাহলে আমি যা চাই তুমি দেবে না আমায়? বলো না রিক, বলো তুমি আমার কাছে কি চাও বলো। তুমি যা চাও আমি তাই দেব তোমায়। চোখের জল মুছো। আমি কখনো তোমার চোখের জল দেখতে চাই না, শুধুই ভালোবাসা দেখতে চাই। আমি চাই যখন আমি আর থাকবো না তখন তুমি একটু দুঃখ পাবে না, সব সময় তোমার হাসি মুখ দেখতে চাই। বলো, তুমি সব সময় খুশি থাকবে? তুমি যা চাও আমি তাই করব। দেখো আমি আমার চোখের জল মুছে নিচ্ছি, আর কখনো কাঁদবো না আমি। শুধু তুমি আমায় ছেড়ে যেও না রিক, তুমি আমায় ছেড়ে যেও না। I love you, Smita. I love you. I love you. রিক, কি হলো তোমার রিক? কথা বলছো না কেন? কোথাও কি কষ্ট হচ্ছে তোমার রিক? তাই কি চুপ হয়ে গেলে? কোথায় কষ্ট হচ্ছে বলো আমায়? আর এভাবে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলে কেন রিক? ডক্টর, রিক এভাবে চুপ হয়ে গেল কেন? আর ওদিকে মুখে বা ফিরিয়ে নিল কেন? কি হয়েছে ডক্টর ওর? দেখুন না, আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? দেখুন না ওর কি হয়েছে। একটা মানুষের কষ্ট হচ্ছে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দিচ্ছেন। দেখুন না ওর কি হয়েছে। আপনি একটু শান্ত হন, আমি দেখছি। সরি ম্যাডাম, আমার কথাটা বলতে খারাপ লাগলেও সত্যিটা আপনাকে শুনতেই হবে আর মেনেও নিতে হবে। উনি আর বেঁচে নেই। এটা হতে পারে না। রিক আমায় ছেড়ে কোথাও যেতে পারে না। রিক তো আমার বলেছিল ও সারা জীবন আমার পাশে থাকবে, ও আমাকে ছেড়ে যেতে পারে না। আপনারা ভুল বলছেন। রিক, তুমি বলে দাও না রিক, তুমি আমার ছেড়ে কোথাও যাও না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। বলে দাও না রিক, একবার বলে দাও তুমি আমাকে ছেড়ে কোথাও যাওনি, তুমি আমার ছেড়ে যেতে পারোই না। আমরা তো স্বপ্ন দেখেছিলাম রিক, আমরা বিয়ে করব, সংসার করব। তাহলে তুমি কি করে আমায় ছেড়ে দিয়ে চলে যাবে রিক? এটা হতে পারে না। তুমি বলে দাও রিক, তুমি বলে দাও এটা হতে পারে না। তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারো না। আমি তোমার সব কথা শুনবো রিক। আমি তোমায় যা কথা দিয়েছি সে কথা আমি রাখবো রিক। শুধু তুমি আমায় ছেড়ে যেও না রিক। আমি যে তোমায় ছাড়া থাকতে পারবো না। প্লিজ আমায় ছেড়ে তুমি যেও না। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না রিক? শুনতে পাচ্ছ না আমার কথা? তুমি তো আমার কান্না সহ্য করতে পারো না রিক। তাহলে আজ আমি এত কাঁদছি কেন? কেন একবারে চুপ করাচ্ছ না আমায়? কেন বলছো না অস্মিতা আমি তোমায় ছেড়ে কোথাও যাইনি? কেন বলছো না রিক? কেন আমায় ছেড়ে যেও না রিক, তুমি আমায় ছেড়ে যেও না।
আমায় ছেড়ে যেও না। নার্স, উনি অজ্ঞান হয়ে গেছেন। আমার মনে হচ্ছে উনি এত বড় আঘাতটা সহ্য করতে পারেননি। আপনি তাড়াতাড়ি একটা কাজ করুন, আর একজন নার্সকে ডেকে আনুন, আর ওনাকে এখান থেকে তুলে বেডে দেওয়ার ব্যবস্থা করুন। আর হ্যাঁ, ঋকদেব মুখার্জির বাড়ির লোককেও খবর দিন। ওনারা তো এখনো কিছুই জানেন না। আপনি তাড়াতাড়ি যান। ওকে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। 6 মাস পরের কথা। 6 মাস হয়ে গেছে ঋকদেব এই পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু দেবস্মিতা তার কথা একটি মুহূর্তের জন্যও ভুলতে পারেনি। এই, তোমরা গল্প শুনবে? গল্প? আমি কিন্তু খুব ভালো গল্প জানি। জানো তো, একটা মেয়ে ছিল আর একটা ছেলেও ছিল। ওরা দুজনেই দুজনকে খুব ভালোবাসতো। তারপর ওদের বিয়েও ঠিক হলো, কিন্তু বিয়ের দিন বর আর এলো না। কি করেই বা আসবে? বরের তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তারপর ওর বরটা না মরে গেল। মেয়েটা খুব কাঁদছিল, বলছিল ফিরে এসো, তুমি ফিরে এসো আমার কাছে। কিন্তু তবুও এলো না ছেলেটা। কিন্তু আমি জানি আমার রিক ঠিক আসবে আমার কাছে, আমায় বিয়ে করে নিয়ে যাবে। এই যে দেখো, এটা আমার বিয়ের মণ্ডপ। এখানে ঠাকুর মশাই বসবে, এখানে রিক বসবে, আর এখানে আমি। তারপর শুভ দৃষ্টি হবে, মালা বদল হবে, আর তারপর ও আমাকে সিঁদুর পরিয়ে দেবে, আর তারপরে হুশ করে আমায় নিয়ে চলে যাবে। নিয়ে চলে যাবে আমাকে, অনেক দূরে নিয়ে চলে যাবে। এতক্ষণ আপনারা শুনছিলেন অঙ্কিতা শাসমলের লেখা গল্প স্বপ্নের খেলাঘর। এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করলেন: ঋকদেবের বাবা কৌশিক মাহাতো, দেবস্মিতার মা সুমিত্রা গড়াই, পুরোহিত মশাই কৌশিক মাহাতো, নার্স শ্রাবণী গোনাই, ডক্টর কৌশিক মাহাতো, দেবস্মিতা বৃষ্টি হালদার, ঋকদেব বিদ্যুৎ হালদার, গল্পের কথক সবিতা সাউ। আমাদের এই গল্পে যে নিঃস্বার্থ ভালোবাসা ফুটিয়ে তোলা হয়েছে, এ যুগের সাথে তার কোনো মিল খুঁজে পান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এটুকুই। ফিরে আসবো আবারও অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আর জানা অজানা গল্প চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। ধন্যবাদ।